মর্নিং বন্ধুরা, আমি পিয়ালি জীবন কথায় আরও একটা নতুন দিনে নতুন ফ্রেশ ব্লগে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সবাই ভালোই রয়েছো। আমি আমার পরিবার মোটামুটি ভালোই রয়েছি। আজ শনিবার, এখন বাজে সকাল 9টা। এখন থেকে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি। পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করি ভালো লাগবে। এবার বিকেলের দিকেই ভয়েস ওভারটা দিচ্ছি। দুপুরে জানতে পারলাম না, আগে থেকেই জানতাম। দুপুরে ভালো খবরটা দেখলাম যে আমাদের পশ্চিমবঙ্গে আর বাংলাদেশে ঝড়টা আজকে পড়বে। আজ রাত 11টা থেকে 1টার মধ্যে। শুনেই না মনটা খুব উতলা হয়ে আছে। যেহেতু এই ঝড় হলেই আমরা খুব সজাগ থাকি। কেন বলো তো, আমাদের বাড়ি সেই দীঘার কাছাকাছি হওয়ার জন্য যেখানেই ঝড়টা আছড়ে পড়ুক না কেন, তার প্রভাবটা না খুব থাকে। সেই জন্য আর এখন বাইরে আছি ঠিকই, কিন্তু মনটা বাড়ির জন্য খুব উতলা হয়ে আছে। এই জন্য সমস্ত বন্ধুদের বলবো, তোমরা আজ রাতটা খুব সাবধানে থাকো। বাংলাদেশের সমস্ত আপুকে বলবো যে আজকে তোমরা সাবধানে থাকো। আর আমাদের এখানেও সমস্ত দিদিভাইকে বলবো, সুন্দরবনের অরুণিতা দিদিভাই আছে, ওদের খুব কষ্ট সত্যি। একটু ঝড় হলে বা একটু বৃষ্টি হলে না ওদের খুব কষ্ট হয়। বলবো সবাই আজকে রাতটা সাবধানে থাকো। এদিকে আমার না সকালে উঠেই বাসনগুলো, কালকের খাওয়ার বাসনগুলো ছিল, সেগুলো সমস্ত ধোয়া হয়ে গেল। দিয়ে বেসিনটা ভালো করে পরিষ্কার করে হাতে একটু হ্যান্ড ওয়াশ লাগিয়ে নিচ্ছি। দিয়ে সকালে উঠে, আজকে যেহেতু শনিবার, সেই জন্য তোমাদের দাদা সকালে 5টার দিকে খেলতে গিয়েছিল, 8টার দিকে চলে এসছে। তারপরে আমি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলা আলু সেদ্ধ আমার না হয়ে গেছে। দিয়ে তোমাদের দাদা বলল একটু চা খাবে। যেহেতু তোমাদের দাদা চা খায় না, এখন একটু কাশি হচ্ছে, সেই জন্য বলল একটু লিকার চা খাবো আদা দিয়ে। সেই জন্য আদা দিয়ে লিকার চা করছি। আর আমিও ভাবছি আজ একটু চা খাবো। এই ছোলা আলু সেদ্ধ করেছি তো, মুড়ি দিয়ে শুকনো শুকনো খেতে না খুব কষ্ট হয়। সেই জন্য ভাবছি একটু চা করে খেয়ে নেব। সেই জন্য একটু দুধ চা করেছি। আমার আবার না লিকার চা একটুও পছন্দ হয় না। কারণ কি বলতো, আমার তো আর সেই নেশা নেই যে খেতেই হবে চা, আর আমি শখে খাই। সেই জন্য শখে একটু দুধ চাই ভালো লাগে। লিকার চা সেরকম কোনো যেন স্বাদই লাগে না। এদিকে কালকে দুধটা ছিল, পরি ঘুম থেকে উঠলে ওকে একটু সুজি করে দেব। আর আমি ছোলা মুড়ি আর চা একটু খেয়ে নিয়েছি। পরি না এদিকে ঘুম থেকেও উঠে পড়েছে। ওকে দাঁত মাজিয়ে গ্লুকন্ডি খাইয়ে ওই আর সকাল সকাল পড়তে বসে গেছে। বলছে বাবার কাছে পড়বো। সেই জন্য তোমাদের দাদার কাছে পড়ছে। আর আমি না সুজিটাও করব বলে চলে এসেছি। যেহেতু কাজু কিশমিশটা আছে, আর তোমাদের দাদা না সুজির 500 প্যাকেটটা নিয়ে এসেছিল। কতদিন আর করেছি, একটুও সুজিটা খরচ হয়নি। সেই জন্য ভাবছি সুজিটা একটু বেশি করে নিই, আমি আর তোমাদের দাদা একটু খেয়ে নেব। কারণ বেকার আবার সুজিটা সেই বাড়ি নিয়ে যেতে হবে। এদিকে দেখো পরি কি পড়াশোনা করছে। দেখি কি, ও বাবা কি ছোট হাতে রে। তারপরে বিটা দেখি, ও বি সি ডি, ওয়াও। হ্যাঁ ডি, এটা ডি না, এটা কি ই। হ্যাঁ বাহ সুন্দর। একটু ওয়াটা লিখিল। পরি বড় হাতের এবিসিডিটা পুরোটাই একা একা লিখতে পারে বলে তোমাদের দাদাকে বললাম যে তাকে ছোট হাতের এবিসিডিটা দিতে শিখিয়েছে। 4টা না 5টা, সেইটা এসে দেখালো। দিয়ে এদিকে না আমার সুজিটাও ভাজা হয়ে গেছে। আর সুজিটা না একটু লাল লাল করে না ভাজলে না কেমন যেন চিটচিট করে। বেশ লাল লাল করে ভাজলে খেতে বেশ দারুণ লাগে। দিয়ে কালকে যে দুধটা ছিল সেই দুধটা দিয়ে দিয়েছি। আর পরির জন্য একটু পাতলা সুজি করেছি, আর আমাদের জন্য এই সুজিটা করেছি। এটা একটু পরে কেটে নেব। দিয়ে তারপরে ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ সেই 11:30 বাজতে যায়। পরীকে যখন খাইয়ে আসে দেখি 11:30 বেজে গেছে। সেই জন্য ভাবলাম আর বসে কোনো লাভ নেই, এখন রান্নাটা করে নিই। দিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি। এদিকে পটলগুলো ছিল একেবারে শুকনো হয়ে গেছে, সেই জন্য এই বটিটা দিয়ে পটলগুলো কেটে নিচ্ছি। আর এই বটিটার না একেবারে ধার নেই, তোমাদের দাদা এখানে কিনেছে বলেছিলাম।
আগে আমার ব্লগে দেখিয়েছি এই বটিটা, এই জন্য। তারপরে হচ্ছে দেখো ভাতটাও প্রায় হয়ে গেছে। আজকে বেশি কিছু করবো না, বেশি কিছু না, সবজিও নেই। তোমাদের দাদা বললো বেগুনটা আছে পুড়ে নাও, আর কচু আর শাকটার ঘন্ট করে দাও, আর এইগুলো ভেজে দিলেই খাওয়া হয়ে যাবে। আর তোমাদের দাদা না একটা যে কোনো হলেই খেয়ে নেয়, খেতে তো আমারই কষ্ট হয়, 2-3টা না হলে না আমিও খেতে পারি না। দিয়ে রান্নাটাও হয়ে গেছে, এদিকে বিছানাটাও গোছাতে চলে এসেছি। দেখেছো বিছানাটায় বাবা মেয়ে মিলে বিছানাটার কি অবস্থা করে রেখেছে। দিয়ে আমি বলছি তোমরা স্নানে যাও, আমি বিছানাটা গুছাই। আর এই বেড কভারটা কালকে রাত্রে বেঁধেছি, সেই জন্য এখন 2 দিন থাক, কারণ প্রত্যেক দিন কাচলেও বাবা মেয়ে মিলে আবার সেই নোংরা করে দেবে। দিয়ে ঝেড়ে নিয়ে বেড কভারটা ভালো করে বেঁধে দিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওর এই পর্যন্ত কোনো অংশ একটুর জন্য যদি ভালো লেগে থাকে, তাহলে তোমরা যারা নতুন আমার ভিডিওটা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার কাছে থাকো, একটা লাইক করে দাও, কমেন্ট করে জানাও আমার ভিডিওটা কেমন লাগলো। আর যারা পুরানো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার কাছে আছো, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এরকম কাছে থাকার জন্য। আমার পাশে থাকো, আমি সবার পাশে আছি, সবার পাশে থাকার চেষ্টা করছি। একে অপরকে সাহায্য না করলে তো এই ইউটিউবে কোনো মতেই এগিয়ে যাওয়া সম্ভব নয়। এদিকে বিছানাটা ভালো করে ছেড়ে নিয়ে ঝাড় দিয়ে দিচ্ছি। আর যেহেতু কালকে হচ্ছে দরঘরটাও মুছেছিলাম, সেই জন্য আজ আর মুছবো না, কালকের দিকে আবার মুছবো। কারণ প্রত্যেক দিন না মুছতেও যেন কেমন লাগে, ভালো লাগে না মুছতে, আর সেরকম না নোংরা হয় না। যতটা সম্ভব সঙ্গে সঙ্গে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর যখন ঝাড় দিই না, খাটের নিচও ঝাড় দিয়ে দিই, কারণ খাটের নিচে একটুও নোংরা নেই। আর যখন মুছিও যত দূর হাত যায় সব মুছে নিই। এদিকে আমার ময়লা তোলা হয়ে গেছে, আর এদিকে দেখো পরি হচ্ছে স্নান করে পুজো করবে বলে এই চেয়ারটা টেনে টেনে নিয়ে যাচ্ছে। তারপরে আমিও স্নান করে চলে এসেছি, এসে হচ্ছে ওপরে জামা কাপড়গুলো মেলাতে চলে এসেছি। পরিও চলে এসছে, আর জুতো আনেনি, এত গরম লাগছে। দিয়ে আমি জুতোটা দিলাম, একটু দাঁড়িয়েছিল, তারপরে তোমাদের দাদা এসে নিয়ে চলে গেল। মানে এত গরম লাগছে, তবুও তার এখানে আসা চাই। তারপরে জামা কাপড়গুলো মিলিয়ে নিচে গিয়ে পরীকে না একটু ঘুম করালাম। আমিও ভিডিওটা হচ্ছে এডিট করতে বসলাম। তারপরে বিকেলে, এখন বাজে সন্ধে 7টা, এই সুজিগুলো যে ছিল সেগুলো কয়েকটা খেয়েছি, আবার কেটে নিয়ে তোমাদের দাদাকে একটু দিলাম যে একটু খাও, দিলে শেষ হয়ে যাবে। আমিও কয়েকটা খেলাম। তোমাদের দাদা আর পরি দুজন বাজার গিয়েছিল, একটু আখের রস নিয়ে এসেছিল, আখের রসও খেয়েছি। দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, কারণ সেই 9টা কোন দিক দিয়ে বেজে গেল না, এখানে সন্ধে হতে দেরি হয় বলে না কোন দিক দিয়ে 9টা বেজে যায় বুঝতে পারি না। আর আমি না আজকে কোথাও বেরোইনি, পরি আর তোমাদের দাদা যেহেতু বাজার গিয়েছিল, সেই জন্য আমি আর কোথাও বেরোইনি। আর এই এঁচড়টা নিয়ে এসছে, একটুখানি এঁচড়, 250 এঁচড়, কিন্তু না সেরকম বেশি দেয়নি। সেই জন্য এঁচড়ের তরকারি করব। আর আলুগুলো সেদ্ধ করেছিলাম তোমাদের দাদা চপ করবে বলে, কিন্তু চপও করা হয়নি। সেই আলুটা মেখে নেব, আর ঢেঁড়সগুলো একটু ভেজে নেব। আর হচ্ছে পরির জন্য একটা ডিম সিদ্ধ করেছি। দিয়ে এখন এই রাত্রের খাওয়ার এই তরকারিগুলো হয়ে গেছে, আর আলুটাও এই মাখা হয়ে গেছে। কড়াতে একটু তেল আর পেঁয়াজ গরম করে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগ এই পর্যন্ত। পরবর্তী একটা নতুন ব্লগে দেখা হবে। আর টাটা।